আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব সহজ একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে দেখাবো আপনাদের। তো প্রথমে আমি এখানে একটি কার্ডবোর্ড গোল শেপ করে কেটে নিয়েছি এবং আমি চিকন লম্বালম্বি সাইজের আমি এখানে আমার প্রয়োজন মতো 8টি কার্ডবোর্ড কেটে নিয়েছি। যদি গোল শেপটি আরও বড় করতে চান আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি করে নিতে পারেন কিংবা অল্প করে নিতে পারেন। তো এখানে আমি আঠার সাহায্যে আমার কার্ডবোর্ডের উপরে যেই লম্বা লম্বা স্টিকের মতো যে কার্ডবোর্ডগুলো আমি কেটেছিলাম ওটা আমি লাগিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটু বেশি পরিমাণ আঠা ইউজ করছি, যেহেতু আমাদের এটা কাগজের একটি কার্ডবোর্ড, যত বেশি টেকসই হবে ততদিন ভালো থাকবে। তো আমি প্রতিটাতে একটু ভালোভাবে আঠা দিয়ে নিচ্ছি এবং আমি যেটুকু আঠা দিচ্ছি ওটুকু আমি ভালো করে চারিপাশে সমান করে দিচ্ছি, যেহেতু এটা কাগজের আমি বলে দিলাম আগেই। আর এক পাশে একটু আঠা বেশি হয়ে থাকলে এক পাশে কম হয়ে থাকলে এটা কিন্তু ভালো দেখাবে না। তো এই জন্য আমি প্রতিটা কার্ডবোর্ডকে ভালো করে আঠা দিয়ে ভালো করে চেপে চেপে আমি এটা লাগিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমাদের আরেকটা দিক খেয়াল রাখতে হবে যে আমরা যে কার্ডবোর্ডগুলোকে লাগাচ্ছি আপনার রাউন্ড শেপের মেন কার্ডবোর্ডের উপরে, এটার দূরত্বটা আমরা যে একটা স্টিকের পর আরেকটি স্টিক লাগাচ্ছি এটা দূরত্ব যেন সমান হয়। আমি প্রতিটা দূরত্বের সমান সমান করে আমি এখানে লাগিয়ে দিয়েছি। যেহেতু এটা যদি এটা আপনার একটু দূরত্বটা আকপাশ হয়েছে তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো আপনারা এখানে চাইলে আপনার স্কেল দিয়ে মাপ দিয়ে নিতে পারেন যে কতটুকু দূরত্বের সাহায্যে আপনারা এটা করবেন। আমি এখানে স্কেল লাগে নাই, আমি নিজে করে নিতে পেরেছি। এখানে আমি সব কার্ডবোর্ডগুলিকে একে একে লাগিয়ে নিলাম এবং আমি এটাকে শেপ উপরে একটু বাড়তি রেখে আমি সাইজ মতো করে কার্ডবোর্ডগুলিকে কেটে নিচ্ছি। এটার উপরে যেহেতু আমরা কালার করব, কালারটা ভালো করে বসানোর জন্য আমি একটা বেস তৈরি করে নিচ্ছি। আমি সাদা কালারের রং দিয়ে আমি এখানে জল রং ইউজ করছি। তো আমি সাদা কালারের রং দিয়ে ভালো করে কার্ডবোর্ডটিকে পুরোটা অংশ আমি কভার করে নিচ্ছি এবং আশেপাশে যেখানে আছে সবগুলোকে আমি ভালো করে কভার করে নিয়েছি। এখানে আমি জল রং ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের রং ইউজ করতে পারেন। তো এটা রং করার পরে আমি ভালো করে রংটিকে শুকিয়ে নিচ্ছি, কারণ এরপরে যে রংটি করবো এটা যদি একটু ভেজা ভেজা থাকে, যেহেতু জল রং, তাহলে কিন্তু উপরে রংটি ভালো বসবে না। তো এখানে আমি আমার পছন্দ মতো একটি কালার করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো যে কালারটা করছি সেটি হলো রানী গোলাপি গাঢ়টা। আমি ওটা ভালো করে সমস্ত জায়গায় করে নিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে যে এটা যদি একটানে করা যায় তাহলে ভালো হবে, নয়তো যদি এটা ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু ভালো রংটা বসবে না। তো আমি পুরোটিকে কালার করে নিচ্ছি, খেয়াল রাখবো এটাতে যেন ভালো করে রংটি বসে। তো এখানে আমি দুটি লেয়ার দিয়ে নিয়েছি, একটি শুকিয়ে যাওয়ার পরে আরেকটি দিয়ে নিয়েছি, কারণ এটা অনেক হালকা দেখাচ্ছিল আমি যখন প্রথম লেয়ারটি দিয়েছিলাম। আপনাদের প্রয়োজন মতো যতক্ষণ না ভালো একটি কালার আসবে, গাঢ় কালার আসবে, ততবার দিয়ে নিতে পারেন। আমি এখানে 2বার দিয়ে নিয়েছি এবং তা 2বার দেওয়ার পরে আমার কালারটি পারফেক্ট এসেছে, এই জন্য আর দেওয়ার প্রয়োজন হয়। তো এখানে আমি সেম সাইজের 2টি কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং আমি কার্ডবোর্ড দুটিকে এখানে আমি মাস্কিং টেপের সাহায্যে মাস্কিং টেপ ইউজ করছি। মাস্কিং টেপের সাহায্যে 2টি কার্ডবোর্ডকে কভার করে নিয়েছি। এরপর আমি সেম পদ্ধতিতে সাদা কালার প্রথমে করে নেব। আমি পুরোটিকে ভালো করে সাদা কালার করে নিচ্ছি, যেহেতু পরের রংটা বসে। আমি এগুলিকে শুকিয়ে নিলাম, আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি যেহেতু পরের কালারটা ভালো হয়। দুটিকে আমার শুকানো হয়ে গেছে এবং আমি সেম কালার করে নিয়েছি দুটিতেই। আগের কালারটি ভালো করে নিতে হবে, যেহেতু চারিপাশে ভালোভাবে দেখায়। তো আমার গ্লু গানটি নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আমি গ্লু স্টিকের সাহায্যে কার্ডবোর্ড দুটিকে লাগিয়ে নিয়েছি। এর উপরে রাখার জন্য আমি 2টি ফুলের টব বানিয়েছি। এই দুটি যদি আপনারা দেখতে চান কিভাবে বানিয়েছি তাহলে উপরে আই বাটনে ক্লিক করতে পারেন। এবং এটা হচ্ছে কি আমার ওয়াল হ্যাঙ্গিংয়ের ফাইনাল লুক। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।